अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। সম্মানিত দর্শক ভাই বোনেরা এবং আজান রেডিওর মাধ্যমে যারা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং সুজুদ পেশ করছি যে মহান মালিক আমাদেরকে আবার এই গুরুত্বপূর্ণ লেসন, এই গুরুত্বপূর্ণ আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদের জীবনী আমরা আলোচনা করার জন্য এই মিম্বরে হাজির হতে পেরেছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আজকে যখন আমরা এই আলোচনাটি করছি, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বরদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাহমাতুল্লিল আলামিন এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব জাতির জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আয়াতটি আমরা অনেকেই জানি। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। সালাতুল মাগরিবে আমরা এই আয়াতের তেলাওয়াত শুনছিলাম। রবিউল আউয়াল মাস আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে, যে রবিউল আউয়াল মাসে আমরা বেশি বেশি আমাদের প্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বকালের সর্বযুগের পরিপূর্ণ উন্নত সর্বোত্তম আদর্শ যে নবী, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তার আগমন ঘটেছিল। এবং এই রবিউল আউয়াল মাসেই তার এই পৃথিবীর জীবনের দায়িত্ব পালন করা শেষ হয়েছিল এবং তার হায়াতও শেষ হয়েছিল। তিনি ইন্তেকাল করেছিলেন উম্মতদেরকে এতিম করে। এ মাসেই তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এই মুহূর্তে আমরা অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি পৌঁছে দেওয়ার জন্য, যে নবীর শানে দুরূদ পড়লে পরে আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পায়, যে নবীর শানে দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে নবীর শানে দুরূদ এবং সালাম পাঠ করেন স্বয়ং ফেরেশতারা। সমস্ত সৃষ্টিকুলের জন্যই তিনি রহমতুল্লিল আলামিন হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। সেই নবীর উম্মত হিসাবে আমরা ধন্য, যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে ধারণ করতে পারি। যেভাবে তার প্রিয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ধারণ করেছিলেন, তার আদর্শের মূর্ত প্রতীক হয়ে গিয়েছিলেন এক একজন। আমরা বিগত দিনে কয়েকজন বিশিষ্ট সাহাবীদের জীবনী আলোচনা করেছি, যারা বহু দূর থেকে এসে হেদায়েতের মশাল, হেদায়েতের আলো লাভ করেছেন, হেদায়েতের সন্ধানী ছিলেন তারা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা আলোচনা করেছি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা আলোচনা করেছি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা আলোচনা করেছি। যারা বহু দূর থেকে এসেছিলেন, তারা হেদায়েতের প্রত্যাশী ছিলেন, কিন্তু মক্কার জমিনে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের দিক থেকে সম্পর্কের ছিল, যারা বুদ্ধির দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, সম্মানের দিক থেকে উচ্চ পর্যায়ের ছিল, তারা এই হেদায়েত নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের ব্যাপারে ফয়সালা করেন নাই। এই ধরনের একজন ব্যক্তিত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, যার নাম আমরা প্রত্যেক মুসলমানরাই শুনেছি, যারা হাদিস সম্পর্কে একটু জানাশোনা আছে, যারা হাদিস শুনি, কোরআন হাদিসের মজলিসে বসি, আমরা তার এই নিক নেম বা ছদ্মনাম, উপনামটি আমরা সকলেই জানি। তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা আদ-দাউসি, দাউস গোত্রের তিনি। জাহেলি যুগে তার নাম ভিন্ন ছিল, আব্দুল উজ্জা এবং আব্দুস শামস। উজ্জা, লাত, উজ্জা, মানাত, হুবল আরবের বড় বড় দেবদেবীদের মধ্যে এগুলো ছিল। মক্কায় কাবা ঘরের ভিতরে স্বয়ং তারা এই সমস্ত মূর্তিগুলো স্থাপন করেছিল এবং এই বড় বড়গুলার তারা
বিশেষ বিশেষ পূজা এবং সম্মান তারা দেখাতো। আর আব্দুস শামস মানে হচ্ছে সূর্য, সূর্যর আলোর পূজা অনেকেই করে থাকে, গাছ বৃক্ষের পূজা তারা করে থাকতো এবং এখনও করে মুশরিকরা। এই হিসাবে জাহিলি যুগে সূর্যের গোলাম হিসাবে তার নামটি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন তিনি বায়াত গ্রহণ করলেন, শাহাদার ঘোষণা দিলেন, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামকে পরিবর্তন করে দিয়েছিলেন এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ দুটি নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে তোমার নাম হবে আব্দুর রহমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী, জ্ঞান পিপাসু এবং সবচেয়ে বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস তার স্মৃতিতে ধারণ করে রেখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তার জবান থেকেই, তার স্মৃতি থেকেই হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি সর্বাগ্রে সর্বোচ্চ স্থান গ্রহণ করে আছেন, অধিকার করে আছেন। তিনি হচ্ছেন এই মুহাদ্দিস সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পড়ে থাকতেন ক্ষুধার্ত অবস্থায়, আসহাবে সুফফার ভিতরের অন্যতম শ্রেষ্ঠ একজন সাহাবী এবং তিনি যার দ্বারা দীক্ষিত হয়েছিলেন ইসলামে, দাউস গোত্রের আরেক নেতা তুফাইল আদ-দাউসি। সম্ভব হলে এই সময়ের ভিতরে আজকে এই দুইজনকে আমরা আলোচনা নিয়ে আসার জন্য চেষ্টা করব। তবে প্রথমেই আমি শুরু করেছি আবু হুরায়রা আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী থেকে। এবং উনি যে ছদ্মনামটি ধারণ করেছিলেন, ভালোবাসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এটি দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল যোগ করতেন, হাস্যরসিকতা করতেন তিনি। আবু হুরায়রা বিড়াল ছানাকে পছন্দ করতেন, তার জামার আস্তিনে কিংবা তার সাথে অনেক সময় বিড়াল ছানা থাকতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করে বললেন, আনতা আবা হুরায়রা, তুমি হচ্ছ বিড়াল ছানার বাবা। এবং এই নামটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত হওয়ার কারণে এটিকে তিনি, এই ছদ্মনামকে, এই কুনিয়তকে তিনি পছন্দ করে নিয়েছেন, নিকনেমকে। এবং এ নামেই তিনি সাহাবীদের মাঝে এবং মুসলিম বিশ্বে, মুসলিম উম্মার কাছে এই নামেই তিনি পরিচিত হয়ে উঠেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের পর তিনি চলে গিয়েছিলেন স্বীয় গোত্রে এবং সেখানে ইসলামের খিদমত করেছেন, ইসলামের প্রচার করেছেন, ইসলামের দাওয়াত প্রদান করেছেন। ইতিহাস বলছে ৬ষ্ঠ হিজরিতে অথবা ৭ম হিজরির আপনার প্রথম দিকে, মুহররম মাসে, ৭ম হিজরির মুহররম মাসে তিনি খাইবার বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে এসেছেন এবং তার খিদমতে তখন থেকেই ছিলেন। খাইবারের গনিমতের অংশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। মদিনায় আসার পর নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ রসুলের এই বিশিষ্ট সাহাবী রাত দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরায় অবস্থান করতেন, এছাড়া প্রতিটি সময়ে মসজিদের একটি অংশে আসহাবে সুফফার যে স্থানটি আছে আমরা জানি, সেখানে অধ্যবসায় করতেন। কখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোনো কথা চলে যায় কিংবা কোনো আমল তার দেখা না পড়ে, এই ভয়ে তিনি যেতেন না, ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতেন এখানে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গিয়েছিলেন খাদ্যের জন্য। এর আগে কাতর অবস্থায় তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়েছিলেন, তিনি বুঝতে পারেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়েছিলেন, বুঝতে পারেন নাই। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গিয়েছিলেন। মৃগী রোগের মতো অনেকটা পড়ে থাকতেন, ক্ষুধায় প্রচণ্ড কাতর হয়। পরবর্তীতে তার আর্থিক অবস্থা সচ্ছলতার দিকে গিয়েছিল। ইসলাম বিজয়ের পর বিভিন্নভাবে বাধা এবং সম্মান লাভ করার মাধ্যমে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর আগে যেভাবে আমরা কয়েকজন সাহাবীকে দেখেছি, তারা তাদের পরিবার পরিজন, ঘনিষ্ঠজনের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য যেতেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের করিব কাছের লোকদেরকে সতর্ক করো জাহান্নামের আগুন থেকে। এইভাবে তিনিও তার মায়ের ব্যাপারে খুবই যত্নবান ছিলেন, খুবই পেরেশান ছিলেন। তার মার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন বিশেষভাবে, স্পেশালি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের ব্যাপারে একবার হাত তুললেন হেদায়েতের ব্যাপারে, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে মজবুত বিশ্বাস এসে গিয়েছিল যে এই মুহূর্তে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে, গ্রহণযোগ্য হয়ে গেছে। সুতরাং তিনি
বিলম্ব না করে দৌড়